আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা jQuery টিউটোরিয়ালে আজকে আমরা দেখব jQuery ইভেন্টস। তো ইভেন্টের আমরা মাউস ইভেন্টগুলো আজকে দেখব। তো শুরু করার আগে অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। চলুন তো কথা না বাড়িয়ে শুরু করি। তো এট ফার্স্টে আমরা একটা কন্টেইনার ক্লাস নেই। কন্টেইনার ক্লাস নিলাম, এর মধ্যে পি ট্যাগ নিব এবং পি ট্যাগের মধ্যে lorem এর 20 ওয়ার্ড নিব। ওকে, তো আমরা নিলাম। তো এট ফার্স্টে আমরা এখানে এই যে এই ডিজাইনটার জন্য বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করেছি, বুটস্ট্র্যাপের এখানে সিডিএন ইউজ করেছি। আর আমরা যেহেতু jQuery করতেছি তো jQueryর জন্য আমরা সিডিএন ইউজ করেছি। এই যে jQueryর সিডিএন আমি এখানে দিয়েছি। তো এখানে ফার্স্টে আমরা document.ready ফাইল তৈরি করে নিব। তো এই সিডিএন এর মধ্যে এন্টার করার জন্য এখানে $সাইন এন্ড প্যারেনথেসিস ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ ডকুমেন্ট তারপর .ready প্যারেনথেসিস এর মধ্যে ফাংশন প্যারেনথেসিস, তারপরে এটা থার্ড ব্র্যাকেট শুরু শেষ, এখান থেকে নামিয়ে দিলাম। এখানে আমরা এখন এই কোড লিখব। তো আমরা সিলেক্টর হিসেবে সিলেক্ট করব পি ট্যাগকে। তো আমরা $চিহ্ন প্যারেনথেসিস দিলাম, এর মধ্যে আপনি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যেটা দেন। পি কে সিলেক্ট করলাম, তারপরে এখানে ডট দিয়ে এখানে আমরা দিব ক্লিক ইভেন্ট, ক্লিক দিয়ে প্যারেনথেসিস এর মধ্যে হবে আবার ফাংশন। মনে রাখবেন যে সব ইভেন্টের মধ্যে ফাংশন থাকে। ফাংশন প্যারেনথেসিস, তারপরে সেম ভাবে আবার এটাকে স্পেস দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট শুরু শেষ, এখান থেকে আবার আমরা এন্টার দিয়ে নামিয়ে দিব। এইখানে আমরা এই পি কে আমরা সিলেক্ট করলাম, পি কে ক্লিক করব। এই যে ক্লিক, এটা ক্লিক ইভেন্ট। তো পি কে ক্লিক করলে আমাদের কি ডিজাইন হবে সেই অ্যাকশনটা আমাদের এখানে লিখতে হবে। তো এই পি কে আবার এখানে সিলেক্ট করতে হবে। তো $সাইন প্যারেনথেসিস, তো একই সেম যদি সিলেক্টর হয় তাহলে বারবার সেই সিলেক্টর লিখতে হয় না। তো সেম হলে এই পি এর পরিবর্তে এখানে আপনি দিস লিখতে পারেন, দিস। আর দিসে কোনো কোটেশন দিতে হবে না, দিস। তারপর ডট এখানে আমাদের কি ডিজাইন হবে, এখানে ডিজাইন দিব। যেমন সিএসএস ফাংশনের মধ্যে আমরা দিব এটার কালার, সিঙ্গেল কোটেশন কালার, কমা দিয়ে আবার কালারের নাম সিঙ্গেল কোটেশন, এখানে দিলাম রেড, সেমিকোলন দিলাম। এখানেও আপনার সেমিকোলন দিয়ে দিবেন সবগুলোয়। এই পি কে ক্লিক করলাম, দেখেন এটা রেড কালার হয়ে গিয়েছে। এখন আমরা যদি, এটা হলো ক্লিক ইভেন্ট, তারপরে আবার রিলোড দিচ্ছি। এখন যদি এটাকে আমি ডাবল ক্লিক করি তাহলে এটার কালার রেড হবে। তাহলে এইখানে এটাকে আমি আবার এটাকে কমেন্ট করে রাখি, সেম ভাবে আবার এটাকে পেস্ট করি। এখানে হলো যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিকের জন্য ফার্স্টে হবে ডাবলের জন্য DBL, তারপর ক্লিক। ডাবল ক্লিক করলে এর টেক্সট কালার রেড হবে। দেখেন ক্লিক করলাম হয়নি, ডাবল ক্লিক, এটা রেড কালার হয়ে গেছে, এটার টেক্সট কালার রেড হয়ে গিয়েছে। সেম ভাবে আবার এটাকে আমি কপি করলাম এন্ড কমেন্টস করে রাখি, এখানে আবার পেস্ট করলাম। এখন এইটা যদি আমরা এই মাউস এটাকে রিলোড দিচ্ছি, এখানে দিব আমরা মাউস ইন্টার আর একটা ইভেন্ট। তো মাউস ইন্টার করলে এর কালার রেড হয়ে যাবে। দেখেন এটা রিলোড দিচ্ছি, এই মাউস যদি আমি এই যে ইন্টার করি, দেখেন ইন্টার করলে এটা রেড কালার হয়ে গিয়েছে। জাস্ট মাউসটা এটার উপরে নিয়েছি,
তার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। সেম ভাবে আবার এটাকে আমি কমেন্টস করে রাখি, আবার এটাকে পেস্ট করলাম। এখন এখানে যদি আমি মাউস লিভ দেই, মাউস লিভ, দেখেন মাউস ইন্টার করলাম, হয়নি। এখন আমি এটাকে মাউসটাকে সরিয়ে নিব, এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা দেখলাম ক্লিক ইভেন্ট, ডাবল ক্লিক ইভেন্ট, মাউস ইন্টার ইভেন্ট, আবার মাউস লিভ ইভেন্ট। তো এরপরে আবার আরেকটা দেখব, এটা কমেন্টস করে রাখলাম। তারপর এখানে হলো মাউস ডাউন, মাউস DAWN, মাউস ডাউন। রিলোড দিচ্ছি, দেখেন মাউস এই যে ডাউন করলাম, ক্লিক করলাম, হয়ে গেল। মাউস ইন্টার, মাউস ডাউন এন্ড মাউস ক্লিক সেম কাজ করে। মাউস ডাউন মানে মাউস ক্লিক। ওকে, আবার দেখেন এই যে ক্লিক করলাম, ক্লিক এন্ড মাউস ডাউন সেম কাজ করে। এন্ড সেম ভাবে এখানে আমি মাউস আপ দিব, এটাকে কমেন্টস করে রাখি। এখানে দিলাম মাউস আপ, এখানে আমি রিলোড দিলাম, এই মাউস আপ, মাউস আপ, মাউস ডাউন, মাউস ইন্টার সেম কাজ করে। দেখেন মাউস আপ করলাম, এটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা আবার দেখব, এটাকে আবার কপি করে রাখি এন্ড কমেন্টস করে রাখলাম। আবার এটাকে আমি পেস্ট করলাম, এখানে আমি দিব হোভার, হোভার ইভেন্ট, হোভার। রিলোড দিচ্ছি, এখন দেখেন হোভার আর মাউস ইন্টার সেম, এই যে হোভার করলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এগুলা অন ফাংশনের মাধ্যমেও করতে পারি। অন ফাংশনের মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে সেম এটাকে আমি কপি করি, এখানে অন দিলাম এন্ড এই ফাংশনের আগে এখানে কোটেশনের মধ্যে লিখবো আমরা যে ইভেন্ট আমরা দিতে চাই, এখানে দিব। যেমন আমি ক্লিক দিলাম, ক্লিক এন্ড এখানে আমি কমা দিলাম, সেপারেটেড। এট ফার্স্টে আমরা ইভেন্ট দিয়েছিলাম, তারপরে ফাংশন দিয়ে তারপরে আমরা আমাদের অ্যাকশনগুলো লিখেছি। এখন আমরা অন ফাংশন আগে নিব, সেই ফাংশনের মধ্যে আমরা ক্লিক ইভেন্ট দিব, সেম কাজ করবে। দেখেন আমি রিলোড দিচ্ছি, দেখেন আমি ক্লিক দিলাম, এর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। সেম ভাবে যদি আমি এখানে ক্লিকের বদলে ডাবল ক্লিক দেই, DBL ক্লিক, দেখেন রিলোড দিচ্ছি, ডাবল ক্লিক, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। সেম ভাবে আমরা সবগুলা এখানে দিতে পারি, মাউস এন্টার, সবগুলা এইভাবে আমি লিখতে পারি। সো এখন আমি আলাদা আলাদা না করে আমি যদি চাই যে আমি এটাকে ক্লিক করব, এটার ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার হবে, যখন আমি মাউস লিভ করব তখন একটা কালার হবে, যখন ডাবল ক্লিক করব তখন আরেকটা কালার হবে, একই সাথে কাজ করব। তাহলে আমরা এটা কিভাবে করব? এটা আমরা অন ফাংশনের মাধ্যমে করব। তো এটাকে আমি এগেইন কমেন্টস করে রাখি, অন ফাংশনের মধ্যে এই সেম। আবার এটাকে আমি পেস্ট করি, এখানে দিব অন, এটা কেটে দিচ্ছি, এখানে প্যারেন্থেসিস দিয়ে মানে অন ফাংশন, এই অন ফাংশনের ভেতরে দিব আমি থার্ড ব্র্যাকেট, তারপর এটাকে নিচে নামিয়ে দিব। তো প্রথম দিব আমি মাউস ইন্টার, মাউস ENTER, মাউস ইন্টার দিয়ে ক্লোন দিব, ক্লোন দিয়ে এখানে লিখবো আমরা ফাংশন। ফাংশন লেখার পরে ফাংশনের বাইরে থার্ড ব্র্যাকেট দিব, তারপর নিচে নামিয়ে দিব, এইখানে আমরা অ্যাকশন দিব। এই অ্যাকশন হচ্ছে যে এটার আমি এটাকে কপি করে দিই, সেম ভাবে এখানে আমরা দিব কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার, যেটাই আমরা দেই। ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। দেখেন আমি রিলোড দিচ্ছি, এখানে যে ইন্টার দিয়েছি, আবার রিলোড দিচ্ছি, এই যে ইন্টার ব্যাকগ্রাউন্ড কালার। যখন লিভ করব তখন আরেকটা কালার হবে। সেম ভাবে এটাকে আমি কপি করতেছি, এখানে দিব মাউস লিভ, মাউস লিভ, রিলোড দিচ্ছি, এই দেখেন মাউস ইন্টার, সরি এখানে একটা কমা হবে, যেহেতু একই সাথে কাজ করবে এখানে একটা কমা হবে। এখন দেখেন মাউস ইন্টার রেড কালার, মাউস লিভ, এখানে কালার চেঞ্জ করি না, এখানে গ্রিন, গ্রিন কালার।
মাউসেন্টার রেড কালার, লিভ গ্রিন কালার। এখন আমি ডাবল ক্লিক করব অথবা ক্লিক করব, আলাদা কালার হবে। সেম ভাবে আবার আমি এটাকে কপি করে নিচ্ছি, এখানে কমা হবে, এইখানে দিব ক্লিক। ক্লিক করার পরে কালার হবে অরেঞ্জ, অরেঞ্জ। এন্ড আমি এখানে আরেকটা নিয়ে নিচ্ছি কমা দিয়ে, এইখানে হবে ডাবল ক্লিক, DBL ডাবল ক্লিক দিলে হবে এটা। ডাবল ক্লিক করলে এখানে দিব পিঙ্ক। এখন রিলোড দিচ্ছি, দেখেন মাউস এন্টার করলাম রেড কালার, লিভ করলাম গ্রিন কালার, ক্লিক করলাম এটা অরেঞ্জ কালার, ডাবল ক্লিক করলাম দেখেন এটা পিঙ্ক কালার। সেম কাজগুলো আমাদের একসাথে হচ্ছে। তো এইভাবে আলাদা আলাদা না করে একসাথেও আমাদের অন ফাংশনের মাধ্যমে আমরা এটা করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি মাউস ইভেন্টগুলা ইউজ করবেন, কোনো প্রবলেম হবে না। আর যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এটা অটোমেটিক মনে থাকবে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।